ষড়ঋতুর দেশ বাংলাদেশ। শীতকাল তার মধ্যে অন্যতম। শীতকালে নতুন ধান ওঠে, সে ধানে ঘরে ঘরে পিঠা বানানোর উৎসব শুরু হয়ে যায়। নতুন চালের গুঁড়ো আর খেজুরের রসের গুড় দিয়ে বানানো হয় নানান রকম পিঠা। নানান তাদের নাম, নানান তাদের রূপের বাহার। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কী অবস্থা সবার, কেমন আছেন সবাই? এই তো আজকে আমি চলে আসলাম ভাপা পুলি পিঠার একটা রেসিপি নিয়ে। আমি যদিও পিঠা বানাতে তেমন একটা পারি না, তবে খেতে পছন্দ করি। সেই পছন্দের তালিকা থেকে একটু বানানোর চেষ্টা করি, এই আর কি। তো এখানে আমি পুলি পিঠা বানানোর জন্য প্রথমে পুরটা রেডি করে নিচ্ছি। পুরটা আমার যখন রেডি হয়ে আসবে, চুলাটা বন্ধ করে সেই পর্যায়ে এখানে আমি কিছুটা গুঁড়া দুধ ব্যবহার করেছি। নারিকেলটা সিদ্ধ হওয়ার জন্য আমি কিন্তু সামান্য পরিমাণে পানি দিয়েছিলাম এবং গুড় থেকেও কিছুটা পানি ছেড়েছিল। সে পানি দিয়ে আমার নারিকেলটা সম্পূর্ণ সিদ্ধ হয়ে গেছে। এখন আমি চুলাটা বন্ধ করে শেষের দিকে একটু গুঁড়া দুধ দিয়েছি। এই গুঁড়া দুধটা দেওয়াতে পুরটার সম্পূর্ণ স্বাদটাই চেঞ্জ হয়ে যায় এবং কালারটাও চেঞ্জ হয়ে যায়। এটা খেতে কিন্তু ভীষণ মজার। পুরটা ঠান্ডা করতে দিয়ে আমি এখানে পিঠার জন্য কাইটা রেডি করে নিচ্ছি। অফ ক্যামেরায় একবার কাই বানিয়ে সেটা পিঠাও বানিয়ে নিয়েছিলাম, তো সেই শ্যুটটা নিতে আমি ভুলে গিয়েছিলাম। পুর বেঁচে গিয়েছিল, যার কারণে আর একটু কাই করে নিচ্ছি। তো এখানে চুলায় পরিমাণ মতো পানি বসিয়ে দিয়েছি। পানিটা গরম হয়ে গেলে স্বাদ মতো লবণ দিয়ে এখানে চালের গুঁড়িটা পরিমাণ মতো দিয়ে দিচ্ছি। আমি অল্প অল্প করে এখানে চালের গুঁড়োটা অ্যাড করে দিচ্ছিলাম। আর এই তো আমার প্রায় কাইটা কিন্তু রেডি হয়ে গেছে। আর এটা কিন্তু দেখতে ঝুরঝুরে হলেও এটা কিন্তু খুব ভালো মতো সিদ্ধ হয়ে গেছে। হাত দিয়ে মুঠ করলেই বোঝা যাচ্ছে এটা কি পরিমাণে সিদ্ধ হয়ে গেছে। আমি কিন্তু শুরুর দিকেই বলেছিলাম আমি তেমন একটা পিঠা বানাতে পারি না, তবে খেতে আমরা সবাই পিঠা পছন্দ করি, যার কারণে আমি একটু একটু করে বানানোর চেষ্টা করি। তো কাইটা আমি মথে নিয়ে একটা বড় রুটি করে বেলে নিয়েছি। আর সেই বড় রুটিটা থেকে এখানে আমি ছোট ছোট করে কেটে নিচ্ছি একটা স্টিলের গ্লাসের সাহায্যে। এভাবে করে নিলে আমার কাছে সহজ লাগে। আর এই তো এখন আমি ছোট রুটিগুলোর ভিতরে পুর ভরে নিব। এর জন্য রুটিটা হাত দিয়ে একটু সাইডগুলো পাতলা করে নিয়ে এখানে পুরটা ভরে নিচ্ছি। এই কাজটা আপনারা সবাই পারেন, তারপরেও আমি যেভাবে করেছি সেটাই আপনাদের সাথে শেয়ার করতেছি। তো পুরটা ভরা হয়ে গেলে আমি সাইডগুলো ভালোভাবে বন্ধ করে দিচ্ছি। আর একটা স্টিলের চামচের সাহায্যে আমি এখানে একটা সিম্পল ডিজাইন করে দিচ্ছি। যদিও পিঠার ক্ষেত্রে ডিজাইনটা তেমন কোনো বিষয় না, এটা দেখার সৌন্দর্য মাত্র, তারপরেও আমি একটু হালকা পাতলা ডিজাইন করে নিচ্ছি। একটা স্টিলের চামচের পিছনের অংশ দিয়ে আমি পিঠার সাইডগুলো খুব ভালোভাবে একটু ডেবে দিচ্ছি। এরপর চামচটা আড়াআড়ি করে ধরে সাইডগুলো দিয়ে আমি একটু কেটে নিচ্ছি। এই তো রেডি হয়ে গেল খুব সুন্দর একটা ডিজাইন, খুব সহজভাবে। আর এখন আমি একটা স্টিমারে হালকা করে একটু তেল ব্রাশ করে নিচ্ছি। পিঠাগুলো আমি ভাপ দিয়ে নিব। আমার চুলায় আগে থেকে পানিটা গরম দেওয়া ছিল, আমি এখন পিঠাগুলো ভাপ দিয়ে নিচ্ছি। তো আমরা এই পিঠাটা কিন্তু দুইভাবে খাই, একটা ভাপ দিয়ে আর একটা হচ্ছে তেলে ভেজে। অনেকে আবার তেলে ভাজার পর এটা দুধের মধ্যে ডুবায়। তো আমার পিঠার রেসিপিটা কার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টস বক্সে জানাবেন।